এটাকে সলিউশনের জায়গা নিতে। আমিও চেষ্টা করছি আপনাদের, আর আরও কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম, যেগুলো এটা এখনই নয়, আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা, পরবর্তীকালে আপনার প্রতিনিধিত্ব করে আমার সঙ্গে দেখা করুন, আমি আশ্বস্ত করছি সেগুলো সমাধান সব ঠিক আছে। আমরা আমাদের ওসির প্রতি আস্থা রেখে আজকে অবরোধকে আমরা তুলতে চলেছি। সম্পূর্ণ আস্থা থাকবে নবাবপুরের মানুষের আমাদের ওসির পথে। তার জন্যে বড় বাবু বড় বাবু বড় বাবু ইনকিলাব। কিন্তু আমরা এসেছি, দেখেছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, এগুলো সবই হচ্ছে জেলা পরিষদের রাস্তা। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত চণ্ডীতলা 1 নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত এলাকা, ঠিক গুড়গুড়পুতার মোড়ে। সবার কথা শুনে বলছি, কথা নিয়ে বলছি, 4 গোটা চাঁদা তুলে দেখিয়ে দেবো একটা বছরে 300 টাকা গ্যারান্টি। বলে দিই অন ক্যামেরায় যে আমরা রাস্তা করে দেবো না, সরকার সঙ্গে চ্যালেঞ্জ নয়, এটা ভালোবাসা আমার সরকারের প্রতি যে আমরা রাস্তা করে নেবো। ফুট থেকে 2 ফুট দুদিকে চওড়া করার কথা ছিল, চওড়াও হলো না, পিচও পড়লো না, কিছুই হলো না। অথচ আমার দাবি এইটা যে আমাদের পঞ্চায়েতের নেতৃত্বেই কাজটা হলো, পঞ্চায়েতের সুপারভাইজার কথা, পঞ্চায়েতের বেনিফিশিয়ারি কথা, তাদের নামটা আমার চাই। কারণ তারা দেখরেখ না করে কুবিরমারা থেকে কেন দেখরেখ হবে এই রাস্তাটা? ভালো করে বুঝুন, এরা সবাই ওখানে যাচ্ছে আর ওখান থেকে যে পয়সা নিয়ে চলে আসতেছে। রাস্তার একেবারে বেহাল অবস্থা, সেই কারণে রাস্তা বন্ধ রেখে দিয়েছে, পুরো একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে বাঁশের। এনাদের বক্তব্য একটাই, আমাদের রাস্তা যতক্ষণ না লিখিত দিচ্ছে পঞ্চায়েত, তার আগে আমরা এই রাস্তা তুলব না। এখানে দীর্ঘদিন এই 3-4টে গ্রামের মানুষকে, পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। কখনো পেশেন্ট রুগী পড়ে যাচ্ছে, কখনো পথ চলতি মানুষ পড়ে যাচ্ছে, এমনকি রাস্তার কুকুর তারাও ঠিক মতো চলতে পারে না। এলাকাবাসীর দাবি, এখন আমাদের চন্দ্রিয়া থানা প্রশাসন অনিল কুমার রাজ এসছেন, উনি গ্রামবাসীকে আস্থা দিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাস্তা আপনাদের ঠিক হবে, চিন্তা নাই, আপনার পথ অপরাধ খুলে দিন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের রাস্তা করে দেবো। আর যতদিন আমি এই থানার মধ্যে থাকবো, আপনাদের কাউকে দুর্ঘটনা কবলে পড়তে দেবো না। কি বললেন মিডিয়ার মুখোমুখি এলাকাবাসী ও অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পয়সা চাঁদা অর্থ থেকে ফোন করলে কেউ না করে না, পথ চলতি মানুষ কতদিন এইভাবে ভুগছে? একাধিকভাবে আপনাদের নিশ্চয়ই খবর আছে, আপনারা জানেন, এটা মিডিয়ার কাছে নিশ্চয়ই খবর আছে, মিডিয়ার অনেক খবরও করেছে, বিগত 10 বছর এটা চলছে এটা। আর আমাদের ঘরে মৃত্যু প্রতিশ্রুতি রাখা হয়েছে, বারে একই কথা, আমাদের জেলা পরিষদ করবে, পিডাব্লিউ করবে, আমাদের এখতিয়ারে নেই, এখতিয়ারের বাইরে। আমরা একাধিকবার থানা জানি, থানা বলছি তো আমাদের আন্ডারে, এটা যেহেতু পলিটিশিয়ান ব্যাপার। আর এবং আমাদের যিনি দেবযানী সেক্ষেত্রে কোনো জায়গাতে নেই, শুধু মুসলিম ভোটকে ভুল ইস্তেমাল করা হচ্ছে আমাদের একটা জায়গায় দান করে দিয়ে। আমাদের চুপ থাকাটা, আমাদের ভালোবাসাটা যদি ওরা ভাবে ভুল, তাহলে কিন্তু ভুল করবে এটা না। সামনে বিধানসভা ভোট আছে, কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তার এই হাল আছে? আমাদের রাস্তাটা হাওয়াখানা, যার নাম এখন শিবতলায়, আগে নাম ছিল হাওয়াখানা, এখন তার নাম শিবতলা, সেখান থেকে আপ টু কুইমা স্টেশন পর্যন্ত আমাদের রাস্তাটা হয়নি। এর মধ্যে 2টো পঞ্চায়েত পড়ছে, 3টে পঞ্চায়েত, নবাবপুর, কৃষ্ণরামপুর, জনাই পঞ্চায়েত, 3টে ক্যারেটেরিয়ার মধ্যে আমাদের ওই রাস্তাটা পড়ছে। আর এইটা আমাদের একটা এরিয়া। যিনি আমাদের জেলা পরিষদ দেবযানী, তিনিকে আপনি প্রশ্ন করবেন ক্যামেরা নিয়েছে যে আপনি নবপ্রমার সাথে দেখা করেছেন, এত ঝড় বৃষ্টি দেখা করেছেন, জিজ্ঞেস করবেন তাকে গিয়ে। এখানকার সদস্য বা পঞ্চায়েত প্রধান কি বলছেন? কোনো রোল নেই। আমরা দল করি 14 সাল থেকে, ক্লাস 10-এ পড়ি, তখন থেকে দল করেছি, কোনো স্বার্থে নয়। ছাত্ররা কিন্তু সব একসঙ্গে দল করেছি আমরা। আমাদের দলের, আমাদের পয়সায়, আমাদের পরিশ্রম আজকে দলে জায়গা দাঁড়িয়েছে। আর আজকে আমার দল থেকে রাজনীতি হচ্ছে, আমাদের কোনো পদের লোভ নাই, আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল। আপনার এখন কতক্ষণ এই আন্দোলন চলবে? এটা এখন যতক্ষণ আমরা কোনো লিখিত প্রতিশ্রুতি পাচ্ছি, আমরা আন্দোলন চালিয়ে যাই। আপনার কোন জায়গায় লিখিত দিয়েছিলেন? পঞ্চায়েত, অবশ্যই ভিডিও বলুন, সব জায়গাতেই আমাদের দেওয়া আছে, কিন্তু ওরা আশ্বাসই দিয়ে রাখে যে এটা আমাদের হাতে না, এটা ভিডিও থেকে, জেলা পরিষদ থেকে করবে। কিন্তু এভাবে কতদিন চলবে বলে? এখন তো 6.6 রাস্তা, এই রাস্তাটা যখন হয় তখন এক জায়গায় মিটিং হয়, সেই মিটিংয়ে আমি ছিলাম। সেই মিটিংয়ে আমি প্রস্তাব রেখেছিলাম, সেখানে আমাদের সভাপতি প্লাস জেলা পরিষদ মনিদীপাও ছিলেন, যে আমাদের দুটো পোল করতে হবে, 2টো পোল ফেটে আছে, হ্যাঁ, পোলের অবস্থা কন্ডিশন ভালো নয়। প্লাস আমি বলেছিলাম যে এই রাস্তার সয়েল টেস্ট হয়, কারণ আমরা তো ছোটোবেলা থেকে মানুষ হচ্ছি, এই রাস্তায় আমার বাড়ি থেকে নিয়ে আর ছিটপুকুর পর্যন্ত 3-4 রকম মাটি আছে, যেটা বুজুর্গ থেকে শুনে আসি, আমরা তো পুনে দেখিনি। তো সয়েল টেস্ট হলো না, তো ওইখানে শিবতলায় যে দেখবেন, ওখানে 3,98 লাখ টাকার রাস্তা, এটা টোটালটাই গার্ডওয়াল সহ। ওইদিকে জনায়ের দিকে গার্ডওয়াল হয়েছে, আমাদের এইখান থেকে কুইরমারা থেকে এটা গার্ডওয়াল কোথায় হলো না, ঠিক আছে। ওইখানে আপনার চটিমুড়ের মধ্যে এক জায়গায় গার্ডওয়াল হলো পুকুরটায়, আমাদের এইখানটাতে গার্ডওয়াল বন্ধ হয়ে গেল। এই রাস্তাটা এমন পর্যায়ে করা হলো, এই পিচটাকেই তুলে এইটাকেই পিছিয়ে চলে গেল, এক্সট্রা মাল কোথায় থেকে কিছু এলো না।
কথাটা বুঝছেন? এই রাস্তা তুলি এটি পিচ মেরে নতুন ছেড়ে দিয়েছে। ওরা চলে গেল। রাস্তাটা 1.5 ফুট থেকে 2 ফুট দুদিকে চওড়া করার কথা ছিল, চওড়াও হলো না, পিচও পড়লো না, কিছুই হলো না। অথচ আমার দাবি এইটা যে আমাদের পঞ্চায়েতের নেতৃত্বেই কাজটা হলো, পঞ্চায়েতের সুপারভাইজার কথা, পঞ্চায়েতের বেনিফিশিয়ারি কথা, তাদের নামটা আমার চাই। কারণ তারা দেখরেখ না করে কুমিরমারা থেকে কেন দেখরেখ হবে এই রাস্তাটা? ভালো করে বুঝুন। এরা সবাই দৌড়ে ওখানে যাচ্ছে আর ওখান থেকে যে পয়সা নিয়ে চলে আসতেছে। আমার চোখের সামনে পয়সা নিয়ে এসে 1200 টাকা করে, কথাটা বুঝছেন, পার ডে। আমি সুপারভাইজারটাকে, বেনিফিশিয়ারিটাকে, পয়সাটা গেল কোথায়? এটা 4 করোড় টাকার রাস্তা। তো যাই হোক, আমার কাছে প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েতের কাছে একটাই কথা, পঞ্চায়েতের 3টে ফান্ড হয়, ওল্ড ফান্ড, পার্টি ফান্ড, জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড থেকে একটি ওল্ড ফান্ড থেকে নিয়ে এখানে 2-5 লরি রাবিশ ফেলা যায় না? কথা ভালো করে বুঝুন, রাবিশ ফেলা যায় না। এখানে পেশেন্ট যাচ্ছে, এ পড়ে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে, কার পা ভেঙে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। এর আগে আমি রিপোর্ট করলাম, একটা রিপোর্টারকে ডেকেছিলাম। সেখানে আমাদের নবাবপুরের যে সবচেয়ে দুবলা পাতলা মানুষ, সে বলছে কি যে বর্ষার পরে হবে, বর্ষার পরে যদি হয় তাহলে কৃষ্ণরামপুর থেকে জোনাই পর্যন্ত রাস্তা হচ্ছে কি করে? ভালো করে বুঝুন। ওখানে যে দেখুন অলরেডি কৃষ্ণরামপুর মাথা থেকে গেলে জোনাই পর্যন্ত রাস্তা অলরেডি হচ্ছে। তাহলে এটা কেন হবে না? এটা কেন হবে না? আপনারা বুঝছেন? আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত কোনো কেউ লিখিত না দেবে। এখানে দেখুন এলাকার সদস্যরা কেউ এলো না, এখন পর্যন্ত পঞ্চায়েত প্রধান এলো না। অথচ আন্দোলন শুরু হওয়ার আগে পুলিশ এসে গেল। পুলিশকে ধন্যবাদ জানাই, পুলিশের বড় ঔষধ কথা হয়েছে, অসুবিধা নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিছু হবার আগেই খালি পুলিশের ধমকি দেয় এরা। পঞ্চায়েতে কোনো কাজ লেগে গেলে ছেলেদের উল্টো পাল্টা ভাষা বলা হয়। এটা হচ্ছে শিবতলা, নবাবপুর শিবতলা মাথা। এখানেও কিন্তু রাস্তা বন্ধ রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। বহু গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নবাবপুর শিবতলা। এই হচ্ছে শিবতলা মন্দির, মন্দিরের সামনেই কিন্তু রাস্তা অবরোধ রেখেছে, দেখতে পাচ্ছেন। পুরো গাড়ি দিয়ে, বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসী রেখে দিয়েছে। এনাদের কী ক্ষোভ আমি আপনাদের শোনাবো বা দেখাবো, দেখছি কি। আপনারা রাস্তা অবরোধ রেখেছেন কেন? অবরোধ করার কারণ হচ্ছে আমাদের যে মশার থেকে আমাদের যে সিংজোর মাথা পর্যন্ত যে রাস্তাগুলো যে খারাপ হয়েছে, এই পিএইচি যে রোড, যে পাইপলাইন যে লাইনগুলো যে করা হয়েছে, মানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে যখন পাইপলাইনের কাজ, কন্ট্রাকশনের যখন কাজ হবে তার সাথে রিপেয়ারিং করা হবে। তো সেই রিপেয়ারিংগুলো কেন হয়নি? আপনি মশার থেকে নিয়ে সিংজোর মাথা পর্যন্ত রোডগুলো দেখেন, মানে এত বেহাল অবস্থা, আয়ে দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কত আমাদের মানে রুগীরা, যত পেশেন্ট আছে সব মানে আসছে, মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে মানে সেকেন্ডের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। প্রতিদিন পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আপনি শিবতলা থেকে নিয়ে আপনি জনাই একই রোড, এটা আপনি জনাই পর্যন্ত দেখেন, সে রাস্তা বেহাল অবস্থা। আপনি রাস্তাগুলো দেখতে পেলেন। কতদিন এই অবস্থায় আছে রাস্তা? প্রায় হয়ে গেছে, আমি তো এসেছি ধরেন 3 বছর হয়ে গেছে, আমি 3 বছর ধরে দেখছি যে এই রাস্তা এখন যেমন কি তেমনই পড়ে আছে। তো আমি বলছি আমাদের যে পিএইচি যে রোডটার কথা বলছি, যে পিএইচি যে কাজগুলো করছে, পিএইচি তো জল প্রকল্প নাই, এখন হচ্ছে এটা এখন ধরো 6 মাস হচ্ছে এই কাজ, কিন্তু রাস্তার কতদিন খারাপ? রাস্তাটা প্রায় 3 বছর হয়ে গেছে, 3 বছর অর্ধেক বেশি হয়ে গেছে। কিন্তু পিএইচি যে লাইনটা যে করা হচ্ছে তাতে বেশি হচ্ছে, তাতে দুর্ঘটনাটা বেশি হচ্ছে পাবলিকের, ঠিক আছে। আর এখানে তো আপনারা দেখেন এই শিবতলা থেকে জনাই পর্যন্ত রোড একদম বেকার, মানে হেঁটেও যাওয়া যাবে না। আর বর্ষা করে খাস করে রাস্তাটা আপনারা দেখবেন মানে জল হয়ে মানে পুকুর হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। আমাদের যে মানে প্রশাসন যারা আছে, যারা আমাদের গ্রামীণ অঞ্চল যারা নেতারা আছে, আবার গ্রামের সদস্যকে দিয়ে সই করে পঞ্চায়েতে জমা দিয়েছিলেন, সব করা হয়েছে, ভিডিও দিয়েছিলেন, সব করা হয়েছে। কি বলছেন ওনারা? কি বলছেন? অ্যাকশন নিচ্ছে, তার কোনো জবাব দিচ্ছে, কি বলছে? কিছুই বলছে না। তারা রিসিভ কপি দিয়েছিল? হ্যাঁ, না রিসিভ দেয় না, রিসিভ দেয়নি, ঠিক আছে। কিন্তু কোনো তারা তো যাওয়া আসা করছে, তারা কি দেখতে পায় না যে এই রাস্তার অবস্থা? এই রাস্তায় সবাই চলে, সবাই, বিজেপি, টিএমসি, আইএসএফ, সিপিএম, সবাই তো অসুবিধা হচ্ছে। এটা তো কোনো এক নেতাকে, কোনো পার্টিকে বলা হচ্ছে না, এখানে সবাই জনগণ সবাই বলা করছে। তাদের তো আমাদের কিন্তু এই যে অপরাধকে তাদের আমার সাথ দেওয়া দরকার। তারা কেন সাথ দিচ্ছে না? তারা কেন ঘরেতে লুকিয়ে আছে? তারা দেখতে পাচ্ছে না পাবলিকের এত পরিশান হচ্ছে, তারা দেখতে পাচ্ছে না। আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না আমাদের মানে সংশোধন করা হয়, লিখিত হয়। ধরুন এইটা হচ্ছে 3টে পঞ্চায়েতের এলাকা, এখানে এমন কিছু যানবাহন মেন রোড নয়, পুলিশ যদি কোনো রকম পদক্ষেপ নেয় না, তাহলে আপনারা কি করবেন? আশা করছি সেরকম করবে না, পুলিশও সুরাহা পাবেন মনে হয়। ইনশাল্লাহ পাবো এটা।
ঠিক আছে, তারা লিখিতভাবে করে দিই, তাহলে আমরা এই অপরাধ তুলে নেব। আবার লিখিত চান? হ্যাঁ অবশ্যই লিখিত। প্রোটেকশন যদি লিখিত দেয় পুলিশ প্রশাসন তাহলে আমরা ছাড়বেন? লিখিত ভাই তারা তাহলে অপরাধ কতক্ষণ চলবে? যতক্ষণ না করছে ততক্ষণ চালিয়ে যাবো আমরা ইনশাল্লাহ। আবার কোন কোন পাড়ার লোক বা কোন পঞ্চায়েত আছেন? নবাবপুর ভবপুর এলাকায় আছি আমরা, ভবপুর এলাকা পুরো। এখানে শুধু একটা পাবলিক একটা গ্রামের না, সবাই আছে এখানে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই। এটা তো রাস্তাটা শুধু একজন মানে ইয়ে নয়, সবাই রাস্তায়, এটা সবাই আছে এখানে অপরাধ করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সারফরাজ মোল্লা, বাড়ি? বাড়ি হচ্ছে নবপুরগুড়ি উপজেলা। যতক্ষণ না এখানে যতক্ষণ না আমাদের লিখিতভাবে দিচ্ছে যে রাস্তা আমরা ঠিক করে সব করে দেবো, ততক্ষণ না আমরা এই অপরাধ তুলছি না। যদি প্রশাসন তারা আসে, তারা যদি কিছু হয় তাদের কোনো শুনবো না, ততক্ষণ তারা লিখিতভাবে তারা মেনে নিচ্ছে, আমরা একদম তুলবো না। যারা কিছু করা করতে পারে তারা রেডি আছে। বাস, একটাই রায় চলবে। কিন্তু আমরা এসেছি, দেখেছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, এগুলো সবই হচ্ছে জেলা পরিষদের রাস্তা। আমি জেলা পরিষদের কষ্ট ব্যক্তির কাছে অবধি আমার কথা গেছে, আপনারা আপনাদের ডেপুটেশনের কাগজটা দিন, আমরা নিজেরা সার্ভে করছি, প্রত্যেকটা জায়গায় ল্যাট লং ছবি আমরা দিচ্ছি। জেলা পরিষদকে দিয়ে আমাদের প্রাথমিক যেটা কাজ থাকবে সেটা হচ্ছে রাস্তাটা আপাতত চলাচলযোগ্য নয়। ঠিক আছে, রিপেয়ারিং তো দরকারই, কিন্তু আপাতত দরকার, কারণ এত বিস্তীর্ণ এলাকায় মানুষের জনসাধারণের সাথে আমরা এগুলো আমরাও আছি। আরও দেখুন 24 ঘন্টা আপনার আপদে বিপদে আপনার অন্য সময় অনেক লোক থাকবে, কিন্তু আমরাই থাকবো। ঠিক আছে, আস্থা রাখুন। আপনাদের আমরা মানে সম্মান জানাচ্ছি আপনাদের এই আন্দোলনটাকে। ঠিক আছে, কিন্তু একটা অনুরোধ, আপনাদেরই গ্রামবাসীর লোকেরা হেনস্থা হচ্ছে, আমরা এটাকে সলিউশনের জায়গায় নিচ্ছি। আমিও চেষ্টা করছি আপনাদের, আর আরও কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম, যেগুলো এটা এখনই নয়, আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা, পরবর্তীকালে আপনার প্রতিনিধিত্ব করে আমার সঙ্গে দেখা করুন, আমি আশ্বস্ত করছি সেগুলোও সমাধান সব আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আর প্রশাসন আপনাদের সর্বোচ্চ সঙ্গে আছে আপনাদের পাশে। ঠিক আছে, আমরা আমাদের ওসির প্রতি আস্থা রেখে আজকে এই অবরোধকে আমরা তুলতে চলেছি। সম্পূর্ণ আস্থা থাকবে নবাবপুরের মানুষের আমাদের ওসির পথে। তার জন্য বড় বাবু, বড় বাবু, বড় বাবু, ইনকিলাব, ইনকিলাব, বড় বাবু, বড় বাবু। সম্পূর্ণ আপনাকে সম্মান দিয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন এলাকার বাসিন্দারা সবসময় ভালো, কোনো এলাকায় খারাপ এলাকা হয় না। যে কোনো এলাকার দেখুন 5-6 জন হয়তো দুষ্কৃতী থাকে, তাদের হয়তো মাথায় কারোর হাত থাকে, তারাই ওই জন্য এলাকার বদনামি হয়। পৃথিবীর কোনো এলাকা বদমাইশ এলাকা হয় না, কোনো মানুষই খারাপ মানুষ হয় না। নবাবপুর ভগবতীপুরের মানুষও খুব ভালো মানুষ, এবং এটা আমরা নিজেদেরকে ঘরের মতনই ট্রিট করি। এখানে আশা করি ইনারা যে ন্যায্য দাবিটা রেখেছেন আমরা সঠিক ফোরামে জানিয়ে ইনারা সুরাহা করতে পারলে আমাদের শান্তি, আমাদেরও একটা মানসিক শান্তি পাবো, কারণ সত্যিই রাস্তা খারাপ। আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি, তারাও উদ্যোগী হচ্ছেন। আমরা চাইবো চট জলদি ইনাদের সুরাহা হোক, মানে সমাধান হোক। মোটামুটি আমরা যেটা জাস্ট একেবারে যে অকেজো হয়ে গেছে চলাচল, তার জন্য যদি একটু তাড়াতাড়ি সুব্যবস্থা করা। আমরা নির্দিষ্ট যে সংস্থা আছে, নির্দিষ্ট যে ফোরাম আছে তার সঙ্গে যোগাযোগ করছি, এবং অবশ্যই চট জলদি সুরাহা, কারণ এই মানুষগুলোর কষ্ট হলে, এনাদের সমস্যা হলে আমাদেরকেই জানাবে। আর 24 ঘন্টা আমরাই আছি এনাদের পাশে, আপদে বিপদে বিশেষ করে। তো আমরাও চাইবো যে রাস্তা ঠিক হোক তাড়াতাড়ি। আমরা সঠিক ফোরামে প্রাথমিক কথা বলা হয়েছে, আমরা বাকি এনাদের কাছ থেকে কাগজপত্র অন্যান্য এভিডেন্সেসগুলো নিয়ে আমাদের তরফ থেকে যা যা করো 100% 200% আমরা কাজ করব। কোনো স্যার আপনার কাছে একটা আমি প্রশ্ন রাখছি, খুবই মানে বোর্ডে লেখা আছে পরিবহন মন্ত্রীর সাথে কথা হয়েছে যে বড় বড় ট্রাকগুলো ঢুকবে না এখানে, সে প্রসঙ্গে আপনি কি বলবেন? সেটা অলরেডি আমাদের আলোচনা হয়েছে, এখানে যত বিল্ডার্স আছে তাদের নিয়ে আমাদের একটা মিটিং হবে, তার সঙ্গে গ্রামের প্রতিনিধিরাও থাকবে। আমরাও এটার একটা সুষ্ঠু যাতে সমাধান, যাতে এই ধরনের সমস্যাটারও সমাধান, কারণ ভাবুন যারা ব্যবসা করে খাচ্ছেন তারাও সৎভাবে ন্যায্যভাবে আছেন, তাদের ভাবুন এমন কোনো আমরা প্রসেস করব না যে তাদের একেবারে ব্যবসায় বন্ধ হয়ে যায়। তো তাতে যাতে আমরা সম্মিলিতভাবে আলোচনা ভিত্তিক সমাধান হোক সেটার আমরা দিকে